হাজার বছর ধরে স্থানীয় অধিবাসী হওয়ার পরেও নিজ দেশে স্থান হয়নি। আর বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ঠিকানাহীন এই মানুষগুলো এভাবে রাস্তার পাশে অপেক্ষায় থাকে। হয়তো তাদের খাওয়ার ব্যবস্থা হবে, হয়তো থাকার ব্যবস্থা হবে। কক্সবাজার থেকে উখিয়া কিংবা টেকনাফ যাবার পথে মহাসড়কের পাশে একটু পরপর অসহায় রোহিঙ্গাদের জটলা। পেটের টানে দিনভর অপেক্ষা, সাহায্যের আশায়। হঠাৎ অতিরিক্ত মানুষের উপস্থিতিতে কাজ জোগাড় করার সুযোগ কমে গেছে। যে কয়জন কাজ জোগাড় করতে পেরেছে তারা সৌভাগ্যবান, বাকিদের দুর্দশার শেষ নেই। তাই চেষ্টা, গাড়ি থামিয়ে সাহায্যের আশা। এই চিত্র উখিয়ার কুতুবপালং ও বালুখালী এবং টেকনাফের লেদা, নয়াপাড়া ও শ্যামলাপুর এলাকার নিবন্ধিত অনিবন্ধিত শরণার্থী ক্যাম্পের। ফেরত জ্বালা কিছু মানুষে সাহায্য করে, গাড়ি ঘুরে সাহায্য করে। দিনত হলে রাস্তাঘাট রোডত থাকি মানুষের কিছু সাহায্য করলে খাই, নফালি না খাই। বস্তাছে কিছু টাকা পাবো। একদিন 2 দিন বাদে এসব দিল ফারে 50 টাকা পাই, এদিকে পাই দে। পুরুষমান আছে তারা বাইরে যায় না, কিছু 200-150 এনে হাজগুড়ি চলিতরে পালা হাইলে 2 বেলা খাই না পারি। কিছু শরণার্থী মিশে যাচ্ছে বাংলাদেশের জনগোষ্ঠীর সাথে, বাসাবাড়ি ভাড়া নিয়েও থাকছে রোহিঙ্গারা। বিষয়টি মানবিক, তাই আইনশৃঙ্খলা বাহিনীও অনেকটা নিষ্ক্রিয়। কিছু মিসক্রেন্ট গ্রুপের সাথে জড়িত হয়ে গেছে। রিফিউজিদের ভিতর কিছু সদস্যদের আমরা এখনো খুঁজে পাচ্ছি না। এভাবে তাকি 500 টাকা বাড়া থাকি। দুয়া টিয়ারা এঙ্গির খরাত দে, থামা মারি লইয়ের দুধ দে, দুধ দিয়ে না মারি ধরে কিছু না রাখে। মিয়ানমার থেকে পালিয়ে আসার পর শেষ সম্বলটুকু শেষ হওয়ায় অনেকেই নিজেকে জড়িয়ে ফেলছে অপরাধমূলক কর্মকাণ্ডে। ক্রমশই অবনতি ঘটছে আইনশৃঙ্খলা পরিস্থিতির। কিছু কিছু ক্ষেত্রে জোর করে না হলেও তারা নিজেরা নিজেদের প্রয়োজনে অনেক সময় এই ধরনের পথ বেছে নিচ্ছে, বিশেষ করে প্রস্টিটিউশন, কিছু উপার্জনের চেষ্টা করে থাকে। এইরকম ধরনের খবর আমাদের কাছে আসে এবং বিক্ষিপ্তভাবে থাকলে সামাজিক অপরাধ থেকে আরম্ভ করে বিভিন্ন অপকর্মে এরা জড়িত হয়ে যায়। সংগ্রহ করে রোহিঙ্গা যারা বিক্ষিপ্তভাবে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদেরকে সংগ্রহ করে এক জায়গায় কনফাইন করে রাখে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, উখিয়া, কক্সবাজার।